আল্লাহর কাছে দোয়া করে দেয় তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আমার এই নওজোয়ান যুবককে ধরে রাসূলের কাছে নিয়ে গেল। আল্লাহ নবীর কাছে যখন গেছে যায় যুবক হাউমাউ করে আরো কাঁদতেছে। আল্লাহ নবী তারা জিজ্ঞাসা করে, যুবক বলো কি তোমার সমস্যা, তুমি এমন কি গুনাহ করেছ যে গুনাহের জন্য অনুতপ্ত হইয়া তুমি এভাবে কান্না করতেছ? অনেকভাবে বলার পরে আল্লাহ নবী বলতেছে, যুবক যদি তুমি বলো তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দুটো হাত তুলে দোয়া করব। যখন এই কথা বলছে যুবক কান্না বন্ধ করে দিছে, দিয়া বলতেছে, ওগো নবী মুহাম্মদ, আমি হইলাম একটা চোর, ছোটবেলা থেকে আমি চুরি করি। নবী গো, আমার বাড়ি মদিনাতে, কিন্তু আমি আপনার সাথে দেখা করতে আসি না, কারণ আমি একটা চোর। ও নবী, আমি যেমন তেমন চোর না, আমি হইলাম কাফন চোর। মানুষকে দিনের বেলায় যখন মাটি দিয়া চলে আসে, রাতের বেলায় কবর খনন করে আমি ওই কবর থেকে কাফনের কাপড় চুরি করি। আল্লাহর নবী বলেন, যুবক তুমি যা কাপড় চুরি করেছো, যার যার কাপড় চুরি করেছো তার বাড়িতে যাও, যায় সকলের হাত ধরে ক্ষমা চাও, আল্লাহ তাআলাও তোমাকে ক্ষমা করে দিবেন। যুবক নওজোয়ান বলতেছে, হুজুর আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদতেছি হুজুর গো, আমি এর থেকেও একটা বড় গুনাহ করে ফেলেছি। কয় কি গুনাহ? কয় আমার গুনাহটা হইল আমাদের এলাকার মধ্যে সুন্দরী যুবতী একটা মেয়ে মহিলা, সে যখন মারা গেছে এলাকার মানুষগুলো তাকে দাফন কাফন পরাইয়া দাফন করিয়া যখন চলে আসছে, আমি রাত্রে বেলায় ওই মহিলার কবরের মধ্যে ঢুকেছিলাম। ঢুকিয়া যখন কাপড়গুলো নিয়ে বের হয়ে চলে আসতেছি, তখন শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছিল। শয়তান আমার মাথাটাকে বিগড়াইয়ে দিয়েছে। আমি শয়তানের দুখায় পড়ে ওই মহিলার সাথে জিনা করে ফেলেছি। হুজুর গো, জিনা করে আমি যখন চলে আসতেছি, মহিলাটা আমাকে ডাক দিয়া বলে, বদবখ তুই আমাকে আমার সতীত্ব নষ্ট করেছিস। দুনিয়ার মধ্যে কোনোদিন কেউ আমার চেহারাও দেখতে পারে নাই, কিন্তু আজকে তুই কি করলি? তুই আমার সতীত্ব নষ্ট করে ফেলেছিস। এ কমবখ, কাল কিয়ামতের ময়দানে রব্বে করিমের দরবারে আমি কেমনে দাঁড়াবো? তুই আমাকে কি সর্বনাশ করলি? এই কথা যখন বলছে, বলার সাথে সাথে আমার অন্তরটা কেঁপে গেছে। কি করলাম আমি? কবর থেকে বের হইয়া আমি এভাবে হাউমাউ করে কাঁদতেছি। কি করলাম? কি করলাম? আল্লাহ নবী বলে, কমবখ আসলেই তুই অনেক বড় গুনাহ করে ফেলেছিস, তোকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। লোকটা দৌড়ায়া বের হয়ে গেছে, পাহাড়ের চূড়ার মধ্যে যায় এমন ভাবে কান্না শুরু করে দিছে, কানতে কানতে শরীরটা চিকন হয়ে গেছে, চোখের পানি শেষ হয়ে গেছে। 40 দিন পর্যন্ত একাধারে কেঁদেছে। 41 দিনের সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। এ জিবরাইল, আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে তিনটা। কয়টা? তিনটা। ও নবী, 1 নাম্বার প্রশ্ন হইল হায়াত এবং মৌতের মালিক কে? বলেন কে? আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হইল ও নবী বলেন রিজিকের মালিক কে? নবী বলেন আল্লাহ। 3 নাম্বার প্রশ্ন হইল নবী আপনি বলেন মানুষের গুনাহ ক্ষমা করনে ওয়ালা কে? বলেন গুনাহ ক্ষমা করনে ওয়ালা কে? আল্লাহ। নবী বলতেছে আল্লাহ। কই তাহলে আপনি কেন বললেন আল্লাহ তার গুনাহ ক্ষমা করবে না? আল্লাহ তো গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। हर गरीब नेके के तैयार है जो न मांगे उससे तो बेजार है। দুনিয়া মানুষের কাছে একটা জরুরতের জন্য একবার গেলে, 2 বার গেলে, 3 বার গেলে বিরক্ত হয়, কিন্তু আমি আল্লাহর কাছে বান্দা যদি না চায় তাহলে আমি আল্লাহ বিরক্ত হই। তাহলে আল্লাহ তো গুনাহ মাফ করার জন্য প্রস্তুত, আপনি কেন বললেন আল্লাহ এই গুনাহ ক্ষমা করবেন? নবী গো, আল্লাহ তাআলা ওহী দিয়া পাঠাইছে। আল্লাহ বলেছেন এই বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, তার গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। তাহলে এই সাহাবীর থেকে কি আমরা বেশি গুনাহ করে ফেলছি? হ্যাঁ, আমাদের গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে না? আমরা যদি ভালো করে তাওবাতান নাসুহা করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহর কোনো ব্যর্থতা নয়, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য ভাইরা আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে খালেসভাবে তওবা করতে হবে। আজকের এই মাহফিল থেকে শেষ পর্যন্ত থেকে আমরা তাওবা করে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত। আল্লাহ আমাদেরকে কি মাফ করার জন্য প্রস্তুত। এই জন্য ভাইরা আমরা আল্লাহর কাছে সঠিকভাবে খালেসভাবে তাওবা করব। উলামায়ে কেরাম বয়ান করবেন, তাদের কাছ থেকে আমরা শুনে শুনে আমল করব। আমাদের জিন্দেগিটা আমলের জিন্দেগি বানাবো ইনশাআল্লাহ। বানাবো তো ইনশাআল্লাহ। যা কিছু বললাম সময় অল্প, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন নেই ইনশাআল্লাহ। এই যারা যারা ওযু করে নেই, ওযু করে নেই ইনশাআল্লাহ। নামাজ কত হয়? নামাজ 30-এ।